ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। ৩২ নম্বরে ভবন গুঁড়ো করে দেওয়ার বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি। এটা যদি আপনি 5ই আগস্টে ভেঙে দিতেন তখন আপনি বলতে পারতেন একটা মব ছিল, গভর্নমেন্ট ছিল না। 6 তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল না। 7 তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল না। বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল না, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে। আমি তো এটাকে লিগ্যাল গভর্নমেন্ট বলি। তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্ট এটা প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে, সমস্যা তো নাই কোনো। যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে, গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ। সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, উঠবেই উঠবে। আপনি ফিরতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কী হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি এটাতে আর বিপরীত দিকে লাভটা কি? আপনার বড় আইকন তাহলে আপনি 6 মাস থাকতে দিলেন কেন? তখনও আগুন দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া। তাহলে আবার এখন কেন 6 মাস পরে আবার? কিন্তু এটা যে প্রতিক্রিয়া করা হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই জানেন যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কি 6 মাস কি চেতনা ছিল না? উনি একটি ভাষণ দিতে চেয়েছেন, তো ওটা সেই কারণেই একটি ক্ষোভ কাজ করেছে। তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, দেখেন এখানে কিন্তু কতগুলি জিনিসগুলো মানে আমার বিবেচনা, এটা আমি যেভাবে দেখি আর কি, যে ঘটনাগুলো ঘটেছে গত 17 বছর 18 পর 16 বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম, আওয়ামী লীগ বলবো না, আমি বলবো যে গভর্নমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত। এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কাজ, তারও শাস্তির আওতায় আনা উচিত। এটা আমি মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। শেখ হাসিনা তো আনাই উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয়ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে, যদি এটা আপনি বলেন, তাহলে আমি একমত না। কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শভিত্তিক রাজনীতি করে এসেছে। সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন, যে আদর্শের উপর ভিত্তি করেই তারা ফ্যাসিজম কায়েম করেছে, যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নাই, যে আদর্শে আমরা আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো তাদের কোনো রেজলিউশন নিয়েছে, গঠনতন্ত্রে পরিবর্তন করেছে যে আমি এটা করলাম না, এটা করবো না বলছে? বলেনি। এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন তিনি এই কাজগুলি করেছেন। দেখেন আমি একটা কথা বলি, এই যে আমাদের একটা সংবিধান ছিল, এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? আছে লেখা? নাই। তো উনি তো নিয়ে গেছে না? তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে, গাইড জোরে করেছে। সংবিধানের জোরে একটা আছে, সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই, এটার জায়গাটা আছে, অস্বীকার করবো না আমি। কিন্তু উনি তো তাও দিনে লেখা নাই, কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করেন না কেন? আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত? আমার মনে করেন আসা যায় না। তো আমি তো এটা আপনার মত জানতে চাইছি। না, আমি এই প্রশ্নটা আমার জন্য অপ্রাসঙ্গিক। আমি যে দলে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম, তখন আওয়ামী লীগ শাসনামলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোনো দলে নিষিদ্ধ চাই না। অর্থাৎ আপনি নিষিদ্ধ চান? আমি কোনো দলে, এবং আমি হিজবুত তাহরির নিষিদ্ধ করে এবং ওটাও নিষিদ্ধ করার বিপক্ষে। আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না।